সমস্যা দ্রুত সমাধান না করেন, তাহলে প্রয়োজন সিলেটের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা সামনের দিনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অস্থায়ী ক্যাম্পাস। এই ক্যাম্পাসে বিসি স্যার অফিস করার কথা, কিন্তু উনি এই ক্যাম্পাসে অফিস করেন না। উনি উসমানী মেডিকেল কলেজের একটি কক্ষে বসে অফিস পরিচালনা করছেন। কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা কলেজ। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 20টি কলেজ আছে। 20টি কলেজের মাঝে একটি কলেজ হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কলেজে হবে কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে উনি একটি সুধী সমাবেশ করেছেন। আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আপনি এই ক্যাম্পাসে অফিস না করে এখানে সেখানে সুধী সমাবেশ করে আপনার নিজস্ব লোকদেরকে দিয়ে বক্তব্য দিয়েছেন এবং পত্রপত্রিকায় আমাদের নামে প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমরা আপনাকে হুঁশিয়ারি দিতে চাই, আপনি পত্রপত্রিকায় শুধু মিথ্যাচার না করে ক্যাম্পাসে আসেন, এই সমস্যার সমাধান করেন। আমরা নদী দিয়ে ভেসে আসি নাই। এখানে যারা চাকরি করে এরা এই দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখানে জয়েন করেছে। এটা আমার নাগরিক অধিকার। আমরা কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি করতেছি, আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ না সমাধান হবে। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। আপনারা জানেন, আমরা কয়েকদিন আগে সম্মানিত বিসি স্যারকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম। 48 ঘন্টার আলটিমেটামে আমরা বলেছিলাম আপনি আমাদের সাথে আলোচনায় বসেন, আলোচনায় বসে দ্রুত সমাধান করেন, কিন্তু উনি আমাদের সাথে আলোচনায় বসেননি। আর আমরা আজকে কর্মসূচি করলাম, আজকেও আমরা ডিসি স্যারকে জানিয়ে দিতে চাই, আপনি যথাসম্ভব চেষ্টা করেন দ্রুত সমাধান করার, নয়তো আমরা আগামীকাল থেকে লাগাতার কর্মসূচি দিব। ধন্যবাদ।